নমস্কার বন্ধুরা, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে ছোট থেকে বড় পর্যন্ত একটা কথাই আমরাকে শিখিয়ে এসেছে, ভুল না করলে মাথা নত করবি না। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভারতবর্ষে সকলের সমান অধিকার। সে যদি ভুল না করে কেন কারো কাছে সে মাথা নিচু করে থাকবে? সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবে। আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবে। উচ্চপদস্থ সরকারি কর্মচারী রেঞ্জার মনীষা সাউকে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি যে ভাষা সন্ত্রাসের দ্বারা অপমানিত করলেন, চলুন তারই আজকে বিশ্লেষণ করি। আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। রেঞ্জার মনীষা সাউ অলরেডি আগেই বলে দিয়েছিলেন যে বন দপ্তরের জমিতে কোনো অবৈধ দোকান বসানো যাবে না। প্রথমত, যদি মন্ত্রী মশাইয়ের মনে হয় যে রেঞ্জার ম্যাডাম ভুল কাজ করছে, তাহলে তিনি তো মন্ত্রী, তিনি আইনি পদক্ষেপ নিতে পারতেন। অন ডিউটি অফিসারকে তার কাজে বাধা দেওয়ার অধিকার মন্ত্রী মশাইকে কে দিয়েছেন? আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, তার আয়ু কতদিন হবে সেটা কি ঠিক করবেন মন্ত্রী মশাই? তাহলে এরপর থেকে তো রাজ্য সরকারকে এক আয়ু মন্ত্রী রাখতে হবে, সে সবার আয়ু নির্ধারণ করবে। এরকম ওপেন থ্রেড দেওয়ার অধিকার রাজ্যের কি কোনো মন্ত্রীর আছে? কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। দ্বিতীয়ত, মন্ত্রী মশাই জানেন যে ফরেস্টে দুর্নীতি হয়, তাহলে সেই কথা তিনি কাউকে বলেননি কেন? আসল কথা হলো রাজ্যের সবকিছুতে দুর্নীতি, এটা রাজ্যের মন্ত্রী থেকে আম জনতা সবারই জানা। কারণ বন দপ্তর যদি 50 টাকা খায়, কারা দপ্তর খাবে 100 টাকা। তাই কেউ কারো তথ্য ফাঁস করবে না, কারণ তাহলে সবাইকারেরই খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি ওই ফেলে দিচ্ছি সমুদ্রে ওসব। এখন মন্ত্রী মশাই পারেন যে কোনো অফিসারকে যে কোনো জায়গায় ছুড়ে ফেলে দিতে। এজন্য আমরা বারবার বলি না, পুলিশ রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। এখন পুলিশেরই করার কি আছে? কোনো বড় অফিসার যদি সৎভাবে কাজ করতে চায়, তাহলে এরকম নেতারা তাকে এদিক ওদিক ছুড়ে ফেলে দেয়। কোন মহিলাকে বেয়াদব, জানোয়ার এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করার অধিকার মন্ত্রী মশাইকে কে দিয়েছেন? মহিলা হোক কিংবা পুরুষ, কোনো মানুষকেই কেন মন্ত্রী মশাই এরকম ভাষায় গালিগালাজ করবেন? আসলে এইসব অভদ্র নেতাদের বিরুদ্ধে দল কোনো পদক্ষেপ নেয় না বলে তারা এত প্রশ্রয় পেয়েছে। শুধু এই দলেই নয়, বিজেপির ব্রিজভূষণ, প্রজ্জ্বল রেমন্নার মতো নেতাদের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ নিতে আমরা দেখি না। এখন শাসক দল এইসব নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন? যে নিঃশর্ত ক্ষমা চান, না হলে পদত্যাগ করুন। এখন তো মন্ত্রী মশাই ক্ষমা চাইলেন না, পদত্যাগ করে দিলেন। এটার থেকে এটাই বোঝা যায় যে মন্ত্রী মশাই তার কর্মের প্রতি অনুশোচিত নয়। তিনি মন্ত্রী, তিনি যে কোনো মানুষের সাথে এরকম ব্যবহার করার ক্ষমতা রাখেন। এর জায়গায় যদি শাসক দল তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করত, তাহলে এই ধরনের নেতাদের কাছে এক কড়া বার্তা যেত। এরকম ঘটনাতে কোনো দল পদক্ষেপ নিক বা নাই নিক, আমাদের জনগণকে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। জয় হিন্দ।